বোম 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 বোম। প্রণাম সাধু বাবা। প্রণাম সাধু বাবা। বোম। চোখ খুলুন সাধু বাবা, আমরা আপনার কাছেই এসেছি। বোম বোম বোম। জয় তারা। তোদের আগমনের হেতু? বাবা, বিয়ের 10 বছর পর আমার একটা পুত্র সন্তান হয়েছে। আমরা চাই আমাদের একমাত্র সন্তানের নামকরণ আপনিই করুন। হ্যাঁ বাবা, আমাদের দুজনের নাম মিলিয়ে আপনি এমন একটা নামকরণ করুন যাতে সবাই বুঝতে পারে যে ও আমাদের সন্তান। তোর নাম কি বেটা? আমার নাম আমার নাম আমার নাম দাদা ভাই। তোর নাম কি আছে মা? আমার নাম রাশি। জয় তারা। বোম 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 বোম। তোদের পুত্র সন্তানের নাম হচ্ছে ভাইরাস। ভাইরাস? বাবা, আর কোনো নাম ছিল না? দাদা ভাইয়ের ভাই আর রাশির রাস, দুটোকে এক করলে কি হয়? ভাই রাস। ভাইরাস। ভাইরাস। তোদের দুজনের নাম মিলিয়েই এটাই তোদের পুত্র সন্তানের সঠিক নাম। এক বাক্যে চিনবে এটা কার সন্তান। ভাইরাস। জানেন বাবুদা, এখন মানুষ খুব শান্তিতে আছে। কেন? এই তো সবে পুজো মিটলো, এখন জামা কাপড় জিনিসপত্র কিনে মানুষের হাতে তো আর পয়সা নেই। কি করে মানুষ ভালো থাকবে বলো? আচ্ছা তুমি বলো, এখন গোলায় কোনো বাঁশ আছে? সব বাঁশ প্যান্ডেলে। তা মানুষ যে মানুষকে বাঁশ দেবে, বাঁশ পাবে কোত্থেকে? তাই মানুষ এখন শান্তিতে আছে। কি ঠিক বললাম না বাবুদা? তুই না একটা আস্ত জিনিয়াস। ডাক্তারবাবু 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 ডাক্তারবাবু, যা খাচ্ছি কিচ্ছু হজম হচ্ছে না, পেট একেবারে ঠোস হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বসুন। ঠিক আছে মানে? ও, আমি কষ্ট পাচ্ছি, আপনার আনন্দ হচ্ছে? না, আমি তা বলতে চাই। দেখুন, আপনি কি বলতে চেয়েছেন আমি খুব ভালো করেই জানি। আপনি কি মনে করেছেন আমি কচি খুকি? না না, আপনি কচি খুকি হতে যাবেন কেন? আপনি তো বুড়ো ধাড়ি। কি বললেন? আমি বুড়ো ধাড়ি? মুখ সামলে কথা বলবেন। মনে রাখবেন, আমি একজন ভদ্র মহিলা, আপনার মতো কচি খোকা নই। ভদ্র মহিলা? এই তো তার নমুনা। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমার মাথা কিন্তু খুব ঠান্ডাই আছে। ইডিয়েট। ননসেন্স। অভদ্রের বৃহস্পতি। ভদ্রতার শনি। চুপ। এই নিন, আর 500 টাকা ভিজিট দিন, আর এই ওষুধগুলো খাবেন। 500 টাকা? ডাক্তারবাবু, আমার হজম হয়ে গেছে, ওটা আর লাগবে না। কি করে হজম হলো? আসলে আমার স্বামী 3 দিন হলো কর্মসূত্রে বাইরে গেছে, আমি তো বাড়িতে একা, কিচ্ছু হজম হচ্ছে না। আসলে আমি ঝগড়াটা না করলে না আমার পেটের ভাত হজমই হয় না, তাই তো আমি আপনার কাছে ছুটে চলে এলাম ঝগড়া করতে। এখন না আমার পেটটা বেশ হালকা লাগছে। তাহলে আমি আসি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, বলছিলাম কি, আমার স্বামী যতদিন না আসে আমি কিন্তু আপনার কাছে আসবো এখানে ঝগড়া করতে। না 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 না, ঝগড়া করতে না, ভাতটা হজম করতে আসবো। হ্যাঁ, তাহলে আমি আসি। ডাক্তারবাবু, আপনিও কিন্তু ঝগড়ার মাস্টার। আমি ঝগড়ার মাস্টার? কি গো, চা হলো? হ্যাঁ, হয়েছে হয়েছে, আসছি। ও, সেই সকালে চা খেয়েছি। এই নাও চা। দাও। আহ, শান্তি। আচ্ছা, তোমার বিয়ে
কত বছর বয়সে হয়েছিল? তখন সবে 24 পার হয়ে 25-এ পা দিয়েছি। 25 বছর মায়ের তত্ত্বাবধানে ছিলে। তোমার মা তোমাকে কি শিখিয়েছে? 1 কাপ চাও করতে পারো না, খেতে আর ঘুমোতে শিখিয়েছে, তাই না? দেখো, তুমি আমার মায়ের সম্বন্ধে একটাও বাজে কথা বলবে না। আমার মা তোমার মায়ের মতো নয়। এই তো তোমার মায়ের শিক্ষা, যে 1 কাপ চা করতে 2 ঘন্টা সময় লাগিয়ে দিলে। ওই শিক্ষাটা দিলেও তো বাঁচতাম। দেখো, 25টা বছর আমি আমার বাপের ঘরে ছিলাম, কোনো রান্না শেখার স্কুলে ছিলাম না। no, no.